কলকাতা বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুন জানালেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিউটাউন থানায় এলেন সিআইডি ডিআইজি সোমা দাস। ঘটনা তদন্তভার নিচ্ছে সিআইডি। বড়নগরে এক পরিচিতের বাড়িতে 12ই মে যান আনোয়ারুল এবং পরদিন ডাক্তার দেখানোর জন্য বেরোনোর পর থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। আমাদের প্রতিনিধি বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব বিক্রমের কাছে। বিক্রম, এই মুহূর্তের আপডেট কি? দেখো, এই মুহূর্তে তোমাকে জানাবো যে ফরেন্সিক বিশেষজ্ঞদের দল তারা কিন্তু এই যে কমপ্লেক্স রয়েছে, যেই ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই ফ্ল্যাটে তারা যাচ্ছেন এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করবেন। কারণ যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে কিছু জায়গায় কিন্তু ব্লাড স্টেনের হদিশ পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে অপরাধ, সেই অপরাধ কিন্তু এই ফ্ল্যাটের মধ্যেই সংগঠিত করা হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে, তারা কিন্তু তাদের বয়ানে জানাচ্ছেন যে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত মৃতদেহ কোথায়, সেই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পারছি, পুলিশ সূত্রে যেটা খবর, যে গত 12 তারিখ এই বাংলাদেশের সাংসদ তিনি প্রথমে আসেন বড়নগরে এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে তার পরের দিনই 13 তারিখ তিনি একটি অ্যাপ ক্যাবে করে বেরোন এবং মাঝ রাস্তায়, যেটা জানা যাচ্ছে কৈখালির কাছে, তার সঙ্গে আরও 3 জনকে দেখা যায়। সেই 3 জন ওই গাড়িতে ওঠে এবং সেখান থেকে তারা বিকেলে 13 তারিখ বিকেলে এই যে কমপ্লেক্সের সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই কমপ্লেক্সে নিউটাউনে এসে তারা পৌঁছান। এই 4 জনকে, অর্থাৎ যিনি বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম এবং তার সঙ্গে সঙ্গে 2 জন ব্যক্তি এবং একজন মহিলা, এই 4 জনকে কিন্তু এই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। কিন্তু 15, 16, 17 তারিখ এই 3 জন দফায় দফায় বেরিয়ে গেলেও কোনো রকম ভাবেই কিন্তু আনোয়ারুলের বেরোনোর ছবি দেখা যায়নি সিসিটিভি ফুটেজ খতিয়ে, এমনটাই আমরা জানতে পারছি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অপরাধ সংগঠিত হয়েছিল 13 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল এই ফ্ল্যাটের মধ্যে 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। তারই মধ্যে এই অভিযুক্ত ব্যক্তিরা দফায় দফায় চলে গেছে। সঙ্গে থাকো, বাংলাদেশ হাই কমিশনারের তরফ থেকে কি জানানো হচ্ছে তুলে ধরবো আপনাদের সামনে। ভারতীয় পুলিশ জানিয়েছেন যে তিনি খুন হয়েছেন। আমরা ইতিমধ্যেই তাদের যে তথ্য ভারতীয় পুলিশ আমাদেরকে দিয়েছিলেন, সেই তথ্য অনুযায়ী আমাদের পুলিশ, বাংলাদেশের পুলিশ, এদের তথ্য অনুযায়ী তাদেরকে যারা খুন করেছেন কিংবা খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি, এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম, সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত চলছে। আপনারা জানেন ওই এলাকাটা একটা সন্ত্রাস কবল এলাকা, ওই ঝিনাইদহের এলাকাটা। আমরা এইটুকু এখন জানাতে পারছি, মানে আপনাকে জানাতে চাচ্ছি, সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুনলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এবার আপনাদের শোনাবো বাংলাদেশের হাই কমিশনার, তাদের তরফ থেকে কি বলা হচ্ছে। আমরা বিভিন্ন অসমর্থিত সূত্র মতে যেসব খবর পাচ্ছি, সেই সূত্রের যদি আমরা সেই আভাসগুলোকে আমরা আমলে নেই, তাহলে আমরা আসলেই আশঙ্কা প্রকাশ করছি। এবং আপাতত যে কোনো সুখবরের আভাস নেই, এটি সত্য। এবং আমাদের আশঙ্কা হচ্ছে বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, অথবা তিনি সত্যিকার অর্থেই কোনোভাবে হয়তো কোনো ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। সেই ক্ষেত্রে তিনি জীবিত আছেন না অলরেডি তিনি মারা গেছেন, এ বিষয়ে আমরা নিশ্চিত বলতে পারছি না। তবে গভীর আশঙ্কাটা আমাদের বিরাজ করছে নিজেদের মধ্যে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।